ঘর থেকে তো বার করে দিয়েছে, এগুলো নিয়ে যাব কোথায় এখন, তোমরাই বলো তো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি শিল্পা চলে আসলাম তোমাদের কাছে নতুন একটি দিন আর নতুন একটি ভিডিও নিয়ে। সবসময় একরকম যায় না, তাই দিনে খাওয়া হলো সেদ্ধ ভাত, রাতে হলো বিরিয়ানি। নিজের হাতে এখন পরিষ্কার চলছে, এগুলো কেরোসিন তেল দিয়ে পুরোটা পরিষ্কার করে নিয়েছি। আজকে ঘুম থেকে উঠে পড়েছি সকাল 5টায়। উঠে ভাবছি আজকে কিন্তু যেটা মনে মনে ছিল সেটা আজকে করে নিতেই হবে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে রান্নাঘরটা পরিষ্কার করব, কিন্তু সময় করে একদম উঠতে পারছিলাম না। আবার যদি সময় থাকে রান্নাবান্না করার পরে ধরো 12টা বাজছে, তখন আর মনে হয় না যে রান্নাঘরটা পরিষ্কার করি। আজকে মনে হচ্ছে সব কিছু বাদ দিয়ে সবার আগে রান্নাঘরটা পরিষ্কার করি। তাই আজকে সকালে উঠে বাসি কাজটা যেটা একটু টুকটাক ছিল সেটা সেরে নিয়েছি, তারপরে সব কিছু রান্নাঘর থেকে বার করে দিয়েছি। আর বার করে দিয়ে সবার আগে চিমনিটা কেরোসিন তেল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখতেও বেশ ভালো লাগছে, বেশ নোংরা হয়েছিল। তারপরে খানিকক্ষণ বাদে সোনার বাবা ঘুম থেকে উঠে দেখছে, বলছে এ আবার কী কাণ্ড, এটা আমাদের ঘর না অন্য কাদেরও ঘর? আমি বলছি এটা আমাদেরই ঘর। বলছে তাহলে এত জিনিস বার করেছো তুমি, একা একা কী করে করবে, তো সারাদিন লেগে যাবে। আমি বলছি না না, কিছু হবে না, হয়ে যাবে। বলছে না চলো দুজন ধরে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি বলছি হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো, তারপরে রান্না বান্না করতে হবে। তারপরে সোনার বাবা টাইলসগুলো সব গরম জল দিয়ে আর সার্ফ দিয়ে পরিষ্কার করে নিয়েছে। আমি মাঝে মাঝে গরম জলটা করে দিচ্ছিলাম। আর এই দেখো এদিকে আমি চিমনিটা পরিষ্কার করে নিয়েছিলাম। আর বেশ সুন্দর লাগছে চারিদিকটা, সব কিছু রান্নাঘর থেকে বার করে নিয়েছি। আর দেখতেও খুব ভালো লাগছে, মনটা যেন অনেক শান্তি। আর এদিকে তো আমার রান্নাঘর পরিষ্কার করে টুকটাক রান্না বান্না করে নিয়েছি। ঝড় উঠেছে, হালকা একটু কমেছে, তো এখনও বিদ্যুৎটা চমকাচ্ছে মাঝের মধ্যেও। আর এই যে প্রত্যেক দিন এখন প্রায় বৃষ্টি ঝড় থাকছেই। আকাশটা কত সুন্দর লাগছে তাই না? দারুণ লাগছে। ঝড়টা একটু কমেছে, কিন্তু মেঘটা একদম কালো হয়ে আছে। আজকের আবহাওয়াটা খুব সুন্দর, বাইরে বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে। তাই পছন্দের খাবার বানিয়ে নিলাম আজকে রাতে। আর এই যে আলু ভাজা হয়ে গেছে, বিরিয়ানির জন্য রেডি। এদিকে চিকেনটাও কষিয়ে নিচ্ছি ভালো করে। আর এখানে বিরিয়ানির ভাতটাও রেডি হয়ে গেছে। আর এই যে দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছি, এখানে ডিম সিদ্ধও করে নিয়েছি। এবারে বিরিয়ানি। আর তোমরা তো দেখলেই সকালবেলায় রান্নাঘর পরিষ্কার করেছিলাম, তারপরে সেরকম রান্নাবান্না কিন্তু একদম করা হয়নি, দেরি হয়েছিল, অনেকক্ষণ লেগেছিল পরিষ্কার করতে। তাই খুব অল্পর মধ্যে আজকে রান্নাবান্না করে নিয়ে খাওয়া হয়ে গিয়েছিল রাতের দিকে। তাই একটু বিরিয়ানি করে নিলাম, মনের মতো খাবার। এখানে দিয়ে দিচ্ছি ভাতগুলো, তারপরে চিকেনটা দিয়ে দেবো, আলুটা দিয়ে দেবো, এখানে সব কিছুই আছে একসাথে। আর এই যে চিকেনটা একদম কষিয়ে, মানে একটু বেশি কষানো হয়ে গেছে মনে হয়। আর এই দেখো তোমরা, এই দেখো এই দেখো চিকেনটা একটু বেশি কষানো হয়ে গেছে, তো বেশ ভালোই লাগবে। কষিয়ে নিয়েছি, আর পরপর দিয়ে দিই খেতে। আবহাওয়াটা ভালো তো খেতে ভালো লাগবে, গরমে না একদম ভালো না যে খায়, খেতে পারাও যায় না। আর কিছু ভালো লাগে না, তরকারি ভালো করে বানালে মনে হয় ভালো হয় না, কেমন একটা লাগে গরমের জন্য। আর আজকের আবহাওয়াটা সত্যি অন্য দিনের থেকে অনেক অনেক ভালো। তো আমি খুব সিম্পলভাবেই বানাচ্ছি, বাড়িতে যেহেতু খাওয়াবে সবাই মিলে। আর এই যে আলুটা ভেজে নিয়েছি সেদ্ধ করে, ডিম আর এখানে কেশর ভিজিয়ে দিয়েছি দুধের সাথে। খুব লাইটভাবেই বানাচ্ছি। এদিকে আমার বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে, খুব হালকাভাবে বানিয়েছি বাড়িতে। আর এই যে তার সাথে রায়তা বানিয়েছি। বাড়িতে তো তোমরা জানো আমি টক দই প্রত্যেক দিনই প্রায় বসিয়ে দিই, এখন আর দুধটা খাই না, এখন ওই রায়তাটা বানাই বলে টক দইটা
বসাই। আর এমনিতেও রায়তা না বানালেও আমি টক দই বসাই, টক দইও খাওয়া হয়, এমনিতে তো খাওয়া ভালো টক দই। আর একদিকে এই যে করে নিয়েছি বিরিয়ানি, আর একদিকে হয়েছে রায়তাটাও বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠান্ডা রায়তাটা খেতেও বেশ ভালো লাগে। আর সকালবেলার দিকে তো তোমাদেরকে বললাম যে একদম সেই রকম কিছুই রান্না করে না, সেদ্ধ ভাত আর একটা মাত্র সবজি করেছিলাম। আর রান্নাঘরটা যে পরিষ্কার করেছি, সব কিছু বার করে দিয়ে সত্যি নিজেকেও যেন অনেক ভালো লাগছে, তাই না? এমনিটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সবটা দেখতেও ভালো লাগে আর বেশ ভালো লাগে। আর যাই হোক, এই যে এদিকে আমার বিরিয়ানি তো রেডি হয়ে গেছে, আর তারপরে সবার জায়গায় জায়গায় নিয়ে নিলাম, আর যেটুকু ছিল ওইটুকু একটু রেখে দিলাম লাস্টে যদি লাগে। তো বন্ধুরা, আজকে তো এই পর্যন্তই, আর আমরা সারা দিনটা এইভাবেই কাটালাম। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। ফিরে আসছি পরের কোনো একটা ভিডিও নিয়ে।